শীতকালে মজার ভর্তা খেতে আরও একটি রেসিপিতে স্বাগতম। বেগুন আলু টমেটোর ভর্তা। খোলা প্যান গরম করে তাতে হালকা কয়েক ফোঁটা তেল ব্রাশ করে বেগুনগুলো মাঝখান থেকে কেটে সেক দিয়ে নিতে হবে। ঢেকে মিডিয়াম টু লো আঁচে এপিঠ ওপিঠ দুপিঠ হালকা একটু পোড়া পোড়া করে নিলে ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে, আর এই পোড়া স্মেল থেকে বেগুন পোড়ানোর একটা সুন্দর ঘ্রাণ আসবে। এভাবে করে বেগুন এপিট ওপিট করে নিতে হবে। আর দ্রুত সেদ্ধ হওয়ার জন্য বেগুন বেশি মোটা হলে 1 চিমটি লবণ ছিটিয়ে দিতে পারেন। তারপরে যখন দেখবেন বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে তখন বেগুনগুলো কড়াই থেকে তুলে নিতে হবে। চাইলে এই বেগুনটা আপনারা পুড়িয়েও নিতে পারেন। এবারে আমি এখানে টমেটো মাঝখান থেকে কেটে সেগুলো বেগুনের মতন একইভাবে পুড়িয়ে নেব। তবে এখানে আমি লবণ বা তেল কোনোটাই ব্যবহার করব না। ঢাকা দিয়ে ঠিক একইভাবে মিডিয়াম টু লো আছে এটাকে ভালো করে তাপ দিয়ে নিতে হবে। এতে করে দুই পিঠে একটু পোড়া পোড়া ভাব আসবে এবং সাথে সাথে বেগুনটা একদম সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু পাকা টমেটো, এটা হতে একদমই সময় লাগবে না। যতটুকু সময় নিয়ে ভিডিওটি দেখছেন ঠিক ততটুকু সময়ের মধ্যে এই ভর্তাটা তৈরি করে ফেলতে পারবেন। এবার দুটাই সেদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে রাখবো একটি প্লেটে। এটা হালকা ঠান্ডা হতে হতে আমি এই কড়াইতে সামান্য তেল দিয়ে রসুন এবং ঝাল ভেজে নেব। আপনারা চাইলে কুকিং অয়েলের বদলে সরিষার তেল দিয়ে এটা ভেজে নিতে পারেন, তবে কাঁচা সরিষার একটা সুন্দর ঘ্রাণ আছে তেলের, তাই আমি এটাকে কুকিং অয়েলে ভেজে নিচ্ছি। রসুনগুলো দিচ্ছি স্বাদ, ঘ্রাণ, টেস্ট, সেই সাথে যারা ব্যথা রোগী আছেন তাদের অনেক উপকার হবে। আর শীতকালে রসুনটা শরীর গরম রাখতে বেশ সাহায্য করে। এবার আমি প্লেট থেকে হালকা একটু ঠান্ডা হয়ে আসছে, এখনও অনেক গরম, এভাবে করে বেগুনের চামড়াটা ছুলে নেব। একদম প্লাস্টিকের মতো গা থেকে আলগা হয়ে আসবে। বেগুনের চামড়াটা ছিলে এবং টমেটোর চামড়াটাও ঠিক একইভাবে ছিলে নেব। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আর আপনাদের কাছে এই বেগুন আলু টমেটোর ভর্তাটা কেমন লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকলে পেজে লাইক ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে আমার বেগুনের খোসাগুলো একদম তুলে ফেলা হয়ে গেছে। এই তুলে ফেলা বেগুনের খোসাগুলো ফেলে দেওয়ার পরে আমি এখান থেকে টমেটোর খোসাটাও তুলে নেব একইভাবে। খোসাগুলো তুলে নেওয়ার পরে এখানে আমি একটা কাঁটা চামচ দিয়ে গরম অবস্থায় এগুলোকে হালকা একটু ম্যাশ করে নিচ্ছি। কিন্তু এই ভর্তাটা কিন্তু হাত দিয়েই করতে হবে, যেহেতু প্রচণ্ড গরম আছে। হাত ব্যবহার না করা গেলে কাঁটা চামচ ব্যবহার করবেন, আর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে হাত দিয়েই করতে পারবেন। যখন চামচ দিয়ে এটা একটু ম্যাশ করে নেব, এটা হালকা ঠান্ডা হয়ে এসেছে, মানে হাত ইউজ করা যাবে, ঠিক সেই পর্যায়ে চামচটা আমি সরিয়ে রাখবো। এবারে আগে থেকে ভেজে রাখা রসুন এবং ঝাল লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি আগে থেকে মচকে নেব। এই ঝালের সাথে লবণ যদি আলাদা করে মচকে নেওয়া হয় তাহলে খুব ভালো গুঁড়া গুঁড়া হয়। আর সেই সাথে রসুনটা হাত দিয়ে ম্যাশ করে নেব এবং কাঁচা পেঁয়াজ ছাড়া তো ভর্তার টেস্টই আসে না। এবার পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে চটকে এই ভর্তাটা হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তাহলেই হয়ে গেল সুস্বাদু মজাদার গরম গরম বেগুন টমেটোর ভর্তা। গরম গরম ভাতে এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা লাগে। এমনকি আমি রুটি দিয়েও কিন্তু ভর্তা খেয়ে থাকি। আপনারা কি কখনো খেয়েছেন? আর এই ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগে? আর রেগুলার এরকম ভর্তা কে কে খান অবশ্যই জানাবেন। তো এই ছিল আমার আজকের ভর্তা। তো আমি ভর্তার একদম শেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অনেকেই বলবেন যে প্রথমে কেন দিলাম না, শেষটাই একদম শেষে যেয়ে একটু করে ভালো করে মাখিয়ে নিলে সরিষার তেলে যে ঝাঁঝালো ফ্লেভারটা, এটা কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে এখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন, ইচ্ছা হলে নাও করতে পারেন। তো এই ছিল আজকের ভর্তা। দেখা হবে আগামীতে অবশ্যই। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।